গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার বিচার দাবিতে দিনভর প্রতিবাদ মুখর ছিল চট্টগ্রাম। সড়ক অবরোধ করে হয়েছে বিক্ষোভ, ফলে ১৬ শহরে ২ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। পরে ঘেরাও করা হয় সিএমপির সদর দপ্তর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থান নেন সংগঠনটি নেতাকর্মীরা। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। তাদের দাবি, নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে তা পরিকল্পিত। এতে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। সমালোচনা করেন স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার ভূমিকা নিয়েও। তাদের পদত্যাগের পাশাপাশি দাবি জানান জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ও উনি কিন্তু এভাবে আহত হন নাই, এটা দুঃখজনক। নারী হিসেবে জানতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত এর বিষয়ে কেন পদক্ষেপ নিল না? স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জুডিশিয়াল ইনকোয়ারি করে বিচার করতে হবে। যে সমস্ত রাজনৈতিক দল এই আন্দোলনে ২৪-এর বিরোধিতা করেছিল, তাদের অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। গভর্নমেন্ট এবং সেনাবাহিনী থেকে আমরা যদি আমাদের মনোবুদ্ধ যদি আমরা একটা স্টেটমেন্ট যদি আমরা না পাই, তাহলে অবশ্যই আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা যাব। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় এনসিপি সহ বেশ কয়েকটি সংগঠন। তারাও নিন্দা জানান নূরের উপর হামলার। প্রশাসনের সংস্কার যে এখনো পর্যন্ত হয় নাই বা প্রয়োজন, সেটা গতকাল রাতে প্রমাণ হয়েছে। আপনারা জুলাইয়ের যে স্পিড, সেই স্পিড আপনারা ধারণ করেন, এটা অনতিবিলম্বে আপনাদেরকে প্রমাণ করতে হবে। আজকে কেন ইন্টারিয়াম সরকার ফেসিবাদের মতো রূপ ধারণ করলো? তবে হঠাৎ এমন সড়ক অবরোধে দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষেরা। জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ক্লাসে বের হয়েছি সকাল থেকে, সেই আধা ঘন্টা ১ ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি, তাহলে আমার জন্য অনেক ভোগান্তি হয়ে যাচ্ছে না জিনিসটা। ব্যবসা বাণিজ্য কিছু করতে পারতেছি না, কোনো একটা কাজকর্ম যেতে পারতেছি না। সকাল থেকে এখন বসে রয়েছি যে গাড়ির ইনকামটা কে দিও ভাই? মালিক তো ১ টাকা কম দিবে না, আমরা কিভাবে চলবো? পকেটে ২০ টাকা ছিল, এটা নিয়ে বাস উঠছিলাম। এখন ১ ঘন্টা বসে থাকো এখানে, এর থেকে বেশি আর কি করতে পারবো? ২ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নিয়ে দুপুর ২টার দিকে মিছিল নিয়ে গণ অধিকারের নেতাকর্মীরা যান সিএমপি কার্যালয়ের সামনে। সেখানে প্রায় আধ ঘন্টা ধরে তারা ঘেরাও কর্মসূচি পালন করেন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।